মায়ের হাতে রান্না সেই চচ্চড়ি এখনো স্বাদ মুখে লেগে আছে। আজ আমি তৈরি করছি মায়ের হাতের সেই চচ্চড়ি ছোট মাছ দিয়ে। প্রথমেই পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি। জাপানে সব রকম সবজি পাওয়া যায় না, আমার কাছে যা ছিল তাই দিয়েই আমি রান্না করেছি। এখানে বেগুন, মূলো, বিনস, কাঁঠালের বিচি আর ফুলকপির ডাঁটা নিয়েছি, সাথে আলু দিয়েছি খুবই অল্প করে। সবগুলো সবজি ভালো মতো পরিষ্কার করে এরকম করে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। ভালো মতো করে নেড়েচেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। এবার স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি। তারপর ভালো মতো নেড়েচেড়ে যখন সবজিগুলো একদম মজে যাবে তখন আমি একটু কালো জিরে বাটা করে রেখেছিলাম, বাটা মানে গুঁড়ো করে, সেটাই আমি দিয়ে দিলাম খুবই অল্প করে। তারপর ভালো মতো নাড়াচাড়া করে আবার একটু ভেজে নিতে হবে। এইবার ভাজা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, মুচমুচ করে ভেজে নিয়েছি প্রথমে, আর এবার চচ্চড়িতে দিয়ে ভালো মতো করে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নিব। দু তিন মিনিট মাছ আর সবজি একসাথে ভালো করে মিশিয়ে নিব এবং আরেকটু ভেজে নিব। যখন সব কিছু একেবারে মিলেমিশে যাবে এবং মজে যাবে তখন আমার রান্না একেবারে শেষ হয়ে গেছে। এখন আমি সবগুলো একটি পাত্রে ঢেলে নিচ্ছি। জেলা টাঙ্গাইলের লোকেরা ছোট মাছ দিয়ে এরকম চচ্চড়ি করে এবং খুবই মজা হয়। তবে মায়ের হাতের মতো এত মজা তো আর হয় না। আর বিদেশের বাড়িতে যা পেয়েছি তাই দিয়েই করেছি। এটার সাথে কচি ডাঁটা, শিম দিয়ে করলে খুবই মজা হয়। তো যাই হোক, আমার এটাও করে দেখবেন, অনেক মজা হয়েছে। আমি তো ভালো খেয়েছি। আমি সোমা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।